আলাইকুম। আজকে আমরা দেখব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। প্রথমে আমরা জানি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কি। সিম্পল হলো একটি সাধারণ সেন্টেন্স যেখানে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ভার্ব এবং একটি মাত্র অবজেক্ট থাকবে এবং এই অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। একটি মাত্র আমরা এক্সটেনশন অনেকগুলো থাকতে পারে, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে, আর কোনো সাবজেক্ট বা ভার্ব থাকবে না, এমন একটি সেন্টেন্স হচ্ছে সিম্পল সেন্টেন্স। যেমন আই গো টু স্কুল, এখানে আই একটা সাবজেক্ট, গো একটা ভার্ব, আর টু স্কুল হলো এক্সটেনশন বা অবজেক্ট। এরকম এগুলো একটা সিম্পল সেন্টেন্স। এরপরে কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যেখানে একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের উপর নির্ভরশীল, অর্থাৎ একটি সেন্টেন্স দুইটি সেন্টেন্স থাকে। এখানে এটা একটা সেন্টেন্স আর এটা একটা সেন্টেন্স, এখানে এটা একটি সেন্টেন্স, এটা একটি সেন্টেন্স। দুইটা সেন্টেন্সের মধ্যে একটি সেন্টেন্স আরেকটি সেন্টেন্সের উপরে নির্ভরশীল, এমন সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি as he was ill he could not go to school। দেখা এই বাক্যটির মধ্যে as he was ill, যেহেতু সে অসুস্থ, এইটা একটা সেন্টেন্স আর এটা একটা সেন্টেন্স। he could not go to school, এখানে as he was ill, যেহেতু সে অসুস্থ ছিল, তা এই বাক্যটি দ্বারা কোনো কিছু বোঝা যায় না, সে কি কোনো কিছু বোঝানো যাচ্ছে না। কিন্তু যদি এই বাক্যটি দেখানো হয় হি কুড নট গো টু স্কুল, সে স্কুলে যেতে পারেনি, এটা একটি পূর্ণাঙ্গ বাক্য, কিন্তু এটা কোনো পূর্ণাঙ্গ বাক্য নয়। তাই এই সেন্টেন্সটি পূর্ণাঙ্গতা প্রকাশ পায় এই সেন্টেন্সটি দ্বারা। সেহেতু এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স হলো এরকম একটা সেন্টেন্স যা একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট। এরপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হলো একটি সাবজেক্ট, ভার্ব এবং একটি অবজেক্ট প্লাস এখানে একটা কনজাংশন থাকে, প্লাস একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, একটি কনজাংশন দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত থাকে। দুইটাই ডিপেন্ডেন্ট সেন্টেন্স, দুইটি ইনডিপেন্ডেন্ট সেন্টেন্স, স্বাধীন সেন্টেন্স। দুইটি স্বাধীন সেন্টেন্সকে বোঝানো হয় কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আজকে আমরা দেখি কম্পাউন্ডের কিছু সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু রুল আছে যা আজকে দেখব। সিম্পলে যদি বিকজ অফ, ডিউ টু মানে হচ্ছে কারণ, এরপর অক্সিলারি ভার্ব থাকলে, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, যেমন বলতে পারি যদি সেন্টেন্সে যদি এম ইজ, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বা যে কোনো সেন্টেন্সে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে সে এগুলোর পরিবর্তে বাক্যে বিং বসে। সিম্পল করার সময় আমরা বিং বসাবো। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে আমরা যদি ওই সেন্টেন্সকে সিম্পল করতে হয়, তাহলে এগুলো পরিবর্তে আমাদের অবশ্যই বিং বসাতে হবে। তাহলে এখানে বিকজ অফ, ডিউ টু আর অক্সিলারি ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা বিং বসাবো আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো, এরপর এক্সটেনশন। যেমন
সিম্পল সেন্টেন্স বিকজ অফ দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে। এরপর হচ্ছে বিং ইল, বিং যেহেতু আছে তারা এর মানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ওয়াজ বা অক্সিলারি ভার্ব ছিল। এরপর হচ্ছে এক্সটেনশন, এরপর এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমরা আবার একটা জিনিস দেখবো, কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পল বানানোর জন্য কমপ্লেক্স সেন্টেন্স তো দুইটা বাক্য থাকে, দুইটা বাক্যে যেমন এই সেন্টেন্সটিতে কমপ্লেক্স সেন্টেন্সটিতে এক সাবজেক্ট ভার্ব দুটাই আছে। আর সিম্পল যখন আমরা বাক্যটি করতে যাব তখন সাবজেক্টটাকে আমাদের অবজেক্ট করতে হবে, এই সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে আর ওয়াজের পরিবর্তে বিং বসাতে হবে, বিং বসাতে হবে। কারণ সিম্পল সেন্টেন্সের রুল অনুযায়ী আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকে, যদি কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট দুটি এবং ভার্বও দুটি, তাই আমাদের সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে বা সাবজেক্টকে অবজেক্ট বানায় আর ভার্বকে ভার্বের সাথে বা ভার্বের সাথে আইনজি যুক্ত করে জিরান করে দিতে হবে সিম্পল বানানোর সময়। তাহলে এখানে দেখি সিম্পলে যদি বিকজ অফ ডিউ টু দ্য প্লাস বিং বসে অক্সিলারি থাকলে এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে। আর যদি বিকজ অফ ডিউ টু যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স বানাতে হয় তাহলে সিন্স বা অ্যাজ বিকজ বসাতে হবে। যদি বিকজ অফ বা ডিউ টু মানে অর্থাৎ কারণ বোঝায়, কোনো বাক্য যদি কারণ বোঝায় তাহলে আমরা সিন্স অ্যাজ বিকজ বসাবো। আর অবজেক্ট যেটা অবজেক্টকে একটা অবজেক্টকে কমপ্লেক্সের অবজেক্টকে আমরা সাবজেক্টকে আমরা অবজেক্ট করেছিলাম, আর এখানে কমপ্লেক্স করার সময় অবজেক্টকে সাবজেক্ট করে দিতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম উল্টাটা করতে হবে। সিম্পলে সাবজেক্টের অবজেক্ট করতে হবে আর কমপ্লেক্সে অবজেক্টের সাবজেক্ট ফর্ম করতে হবে, এরপর অক্সিলারি ভার্ব, এরপর বাকি অংশ। আর কম্পাউন্ডে সিম্পল কমপ্লেক্সের চিহ্ন উঠে যাবে, এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা বাক্য, এরপরে অ্যান্ড সো দ্বারা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আরেকটা বাক্য, এখন দুইটা বাক্য কম্পাউন্ডে করতে হবে। তাহলে আমরা তার রুলের মাধ্যমে ক্লিয়ার হবো আরও। সিম্পলে যদি বিকজ অফ থাকে, আমরা জানি যে বিকজ অফ আর বিকজ অফ বিং ইল, বিকজ অফ বিং ইল হি কুড নট গো টু স্কুল, অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারেনি। এখানে কমপ্লেক্স করার সময় আমরা জানি যে বিকজ অফ থাকলে আমরা এখানে সিন্স অ্যাজ বসাবো, আমরা এখানে অ্যাজ বসালাম বিকজ অফের কারণে। এরপরে সাবজেক্ট হি, পরের বাক্য মানে কি দুইটা বাক্যে যদি সাবজেক্ট থাকে তাই এখানে সাবজেক্টের অবজেক্ট করতে হয়নি, এখানে হি বসাবো, একই ব্যক্তিকে বোঝানো হয়েছে তাই দুইটা বাক্যে সাবজেক্ট একই, হি বসবো। আর এখানে ওয়াজ কি সেন্সে আমরা ওয়াজ বসিয়েছি তা জানবো। যেমন বিং দেখে তো আমরা অনুমান করতে পারবো না এখানে এম ইজ আর ওয়াজ বুঝবে নাকি অন্য কিছু বুঝবে। এখানে আমরা দেখতে হবে কুড, ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্মের চিহ্ন আর কুড হচ্ছে পাস্ট ফর্মের চিহ্ন। আর প্রথম বাক্য দেখে যদি এই বাক্যটি দেখে যদি বোঝা না যায় সেন্টেন্সটি কোন টেন্সে আছে, তাহলে পরের সেন্টেন্সটি দেখতে হবে অক্সিলারি ভার্ব কোন, এটা কুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব যা হচ্ছে পাস্টের কুড, আর ক্যান হচ্ছে প্রেজেন্টের। তাহলে পরের বাক্যটি দেখে বুঝতে হবে যে কোন অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব বসালাম, একটা সাবজেক্ট একটা অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে যেটা আছে এক্সটেনশনটা বসে দেবে। এরপরে যে বাক্যটি আছে সে বাক্যটি আমরা হুবহু বসে দিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। কম্পাউন্ড আমরা জানি যে কম্পাউন্ডে সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সিম্পলের চিহ্ন উঠে যাবে, কমপ্লেক্স করার সময় কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার সময় সিম্পল এস উঠে যাবে কম্পাউন্ড করার সময়। এরপরে এদের পরিবর্তে বসবে আমরা জানি অ্যান্ড সো বসবে, তাহলে আমরা অ্যান্ড সো দিলাম। এরপরে সাবজেক্ট যদি আমরা এখান থেকে দেখি সাবজেক্ট বসালাম, অক্সিলারি ভার্ব আমরা জানি ওয়াজ বসবে, এরপরে এক্সটেনশন।
আর যদি কমপ্লেক্স শিখে দেয় তাহলে তো আরও সহজ হবে। কমপ্লেক্সে যা আছে এসটা উঠিয়ে তা বসিয়ে দিব, আর পরের বাক্যটি হুবহু বসিয়ে দিব। এখানে সিম্পল আমরা পরের বাক্যটি হুবহু বসিয়ে দিব। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব।